গতবার যখন বলেছিলাম যে হাসনা অনেক দিনের ছুটিতে গেছে, তখন অনেকে করেছে যে কিভাবে ম্যানেজ করেছো, 3টা বাচ্চা, বাড়ি অ্যান্ড অল, এটা কিভাবে সম্ভব। অনেকেরই এটা অনেক টাফ লাগে। আসলে একটু ম্যানেজ করে করলে জিনিসগুলো অনেক সহজ। যেমন আমি কিভাবে করি, আমি জাস্ট টু শো দ্যাট আমি কিছু জিনিস দেখাই। যেমন এইভাবে এখানে আমার এই বক্সে বক্সে সব কিছু মাখানো থাকে। আমি চেষ্টা করি এগুলো, যেখানে বিরিয়ানির মশলা দিয়ে একটা মাখানো আছে, এর নিচে আমার এটা আছে রোস্টের মশলা, এটা আছে অ্যানাদার মাটন বিরিয়ানি, এটাও বিরিয়ানির মশলা। এভাবে করে অ্যাকচুয়ালি আমি অনেক কিছু, এখানে বিরিয়ানি 3টা আছে, কারণ আমার বাচ্চারা খুব বিরিয়ানি পছন্দ করে। সো আমি অলওয়েজ ট্রাই করি যে বিরিয়ানির অ্যাটলিস্ট একটা বড় স্টক রাখার। আবার এভাবে করে আমার এখানে সব মশলা করা থাকে, অ্যাকচুয়ালি মশলা করা, আদা কেটে রাখা, রসুন কেটে রাখা, এরকম আমার কাছে প্রিপারেশান আগেই করা থাকে, ইন কেস যদি এ না আসে, অনেক দিন আমার মেড না আসে। এখানে যেমন আমার এই যে বুলেট কফির এটাও রেডি করা আছে। বুলেট কফির এটার মধ্যে সব কিউবসগুলো আছে। আর পরোটা অলওয়েজ হ্যান্ডি রাখি, কারণ পরোটাটা বাচ্চারা নিজেরা করেও খেতে পারে। আমার ডিটক্স আমি একবারে রেডি করে রাখি, যেন ডিটক্সও কোনো রকমের কমতি না পড়ে। আবার এভাবে করে চিকেন, সরি, প্রন আমি এরকম ছোট ছোট করে কেটে বড় প্রনগুলো মশলা দিয়ে মাখিয়ে রাখি। যে কোনো ভেজিটেবল রান্নায় আমি জাস্ট একটু ছুটিয়ে অল্প কিছু প্রন দিয়ে দিই, এতে ভেজিটেবলটাও টেস্টি লাগে। আর আমার কোনো কিছু মাছ বা মাছের মাথা না ছাড়া আমার ভেজিটেবল বা ডিম দিয়ে ভাজি হলে, ডিম দিয়ে না হলে আমার আসলে খেতে ভালো লাগে না। আর আসলে আমার বক্স করার একটা অভ্যাস বলতে পারেন, যে সব কিছু বক্সে বক্সে গুছায় রাখা। আমার ওই যে মানুষ পলিথিনে প্যাঁচায় প্যাঁচায় যেগুলো করে, ওগুলো আমি ওটা যে রাখি না তা না, বাট অ্যাকচুয়ালি ওটা দেখা যায় মেড যখন নিজে কাজ করে তখন ওভাবে রাখে। কিন্তু আমি যখন, যেমন এখন 5-7 দিন প্রবাবলি হাসনা আসবে না, আমি সব গুছায় রাখবো। এবং যেগুলো আমি পার্সোনালি হ্যান্ডেল করি, যেমন আমার আম্মু যেগুলো পাঠায়, বা আমি ড্রাই ফ্রুটস যেগুলো খাই, যেমন আমি আমার খাটের নিচে দেখে, আমার খাটের নিচে জিনিসটা খুবই ইন্টারেস্টিং। মানুষের এটা অনেক খ্যাত লাগতে পারে, বাট আমার খুব ইন্টারেস্টিং লাগে, কারণ এগুলো আমি আমার খুব শখের জিনিস, তাই আমি ওভাবে করে রাখি। লেট মি শো ইউ। এই যে আমার খাটের নিচে এগুলো সব বক্স 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 করে রাখা। এইখানে আমার মা আমার জন্য, আমি হট চকলেট খুব পছন্দ করি, আমার জন্য হট চকলেট পাঠাইছিলেন। তো এইভাবে করে হট চকলেট রাখবো। এগুলা দিয়ে একটা দিয়ে 2 গ্লাস হয়ে যায় হট চকলেট। আমার খুব পছন্দ, আমি উইন্টারে এটা খেতে খুবই পছন্দ করি। তো আমার আম্মা এমনি জাস্ট খোলা একটা প্যাকেটে পাঠিয়েছিলেন। এই যেখানে খেজুর রাখা আছে, এখানে আমার ডায়েট কোক রাখা আছে। ডায়েট কোক এভাবে লুকিয়ে রাখার কারণ বাচ্চারা খেয়ে নেয়। বিস্কিটস মাঝে মাঝে আমি খাই, বাচ্চারা খায়, কিন্তু ওদের হাতে দিলে ওরা একবারেই শেষ করে ফেলে, তাই দেওয়া হয় না। এটা হলো একটা বিস্কিট ওটসের, ওটা আমি ওট ব্র্যান্ড যেটাকে বলে ওটা খাই। তারপর নিচে ওই যে দেখা যাচ্ছে আমার নাটসের কালেকশন, সব নাটস একসাথে মিলাই এভাবে করে আমার রাখা থাকে সব কিছু খাটের নিচে। এটা টু ওল্ড ফ্যাশন আই ফিল। নানি দাদিরা আসলে এরকমভাবে করতো, আমার এভাবে করতেই ভালো লাগে। আমি এভাবে করে নিজের আয়ত্তের মধ্যে সব কিছু রাখতে পছন্দ করি, কারণ এগুলো দেখা যায় চোখের সামনে না থাকলে আপনার এগুলো নষ্ট হয়ে যাবে। এবং সব কিছু রাখা ভালো, কিন্তু সব কিছু স্টোর করে রাখা বেশি ভালো। একবারে সব হাত দিয়ে নষ্ট করে ফেললাম, ওটা দেখা যায় ফাঙ্গাস পড়ে যায়। যেমন আমি যদি দেখাই যে আমার এখানে আম্মু যেমন প্রুনস পাঠিয়েছিল, এখানে আম্মু পাঠিয়েছিল ক্র্যানবেরিজ পাঠিয়েছিল। এটা আমার ফ্রুটসের, আমি যদি ফ্রুটস একটু বেশি খাই, ফ্রুটস এগুলো সব রাখা আছে এখানে। কিন্তু এটা আমি যেমন আবার ছোট বক্সে আলাদা করে নিয়েছি। এখানে যে প্রুনসগুলো বক্সে আলাদা আছে, ক্র্যানবেরিজও বক্সে আলাদা আছে। এখন অনেকে ভাবতে পারেন জিপ ব্যাগেই তো ওগুলো দেওয়া থাকে, তাহলে আপনি আবার কেন এগুলো ছোট বক্সে ট্রান্সফার করছেন? একটা জিপ ব্যাগ আপনি বারবার খুলছেন, ওটার মধ্যে বাতাস যাচ্ছে। ওটা আমি এই জন্য কী করি, ইনট্যাক্টটা রেখে দিই ফ্রিজে, একটা নিচে ফ্রিজারের মধ্যে থাকবে, আর অল্প কিছু ফ্রিজেই থাকবে, কিন্তু আলাদা বক্সে থাকবে। আমার ওই বারবার জিনিস হাত দিয়ে দিয়ে উঠানো, এগুলো খুবই অপছন্দ। আমি কোনো কিছু খুলে রাখা বা কোনো কিছু এই বারবার হাতাহাতি করে নষ্ট করা, এগুলো আমি একদম পছন্দ করি না। যেমন আমার এখানে যদি আরও দেখাই, এই যে এখানে আমার কোলাজেনের, আমার বাচ্চার একটা, এই দুধটা আমার বাচ্চার, আর এখানে এই যে কোলাজেনের আমার 3 কৌটা এখানে জমা আছে। এখানে আমার ডিটক্স কফি টফি এগুলো সব রাখা আছে।
কিন্তু তাই বলে যে আমি এখান থেকে ডিরেক্ট খাই তা না। মূলত আমার কোলাজেন বা এগুলো এভাবে করে আলাদা কোটায় আমি আলাদা করে নিই। আবার এই যে এটা প্রোটিনও আমি সেম প্রোটিন এখানে আলাদা করে করা, যদি রোজ লেখা বা যেটাতে আগে রোজ থাকতো, প্রোটিনও এভাবে আলাদা করে প্রোটিন পাউডার রাখা থাকে। তো সব কিছু গুছিয়ে রাখা ভালো। কোনো কিছু এলোমেলোভাবে ব্যবহার করলে ওটা দেখবেন, যেমন কোনো গুঁড়া জিনিস যদি আপনি এলোমেলোভাবে ব্যবহার করেন দেখবেন ওটাতে দলা পেকে গেছে। অল্প অল্প করে নিয়ে আলাদা আলাদা বক্সে করে রাখলে এগুলো দলা পাকে না। তারপরে এই যে প্রুনস বা ড্রাই ফ্রুটস এগুলো যদি আপনি আলাদা কৌটায় রাখেন তাহলে অনেক ভালোভাবে আপনি এটাকে স্টোর করতে পারবেন। যেমন আমি আচার বানিয়েছি, এবার আচার অনেকগুলো স্টোর করা আছে ফ্রিজের মধ্যে, আবার একটা বড় বয়েম বাইরে রাখা আছে। সবজি আমি এক বয়েমে রাখি তা না, আবার মাঝে মাঝে ওগুলো রোদে দেওয়া হয়। সো এইভাবে করে যদি আই ট্রুলি ফিল যে এইভাবে করে যদি আমরা গুছিয়ে সব কিছু রাখতে পারি তাহলে জিনিস কম নষ্ট হয়। দ্যাট ইজ হোয়াট আই ফিল। জিনিস কম নষ্ট হয় এবং বরকতি হয়। অনেকের হাতে দেখবেন জিনিস দিবেন এখনই বাচ্চাদের মতো হালুম 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 করে সব খেয়ে ফেলবে, বা সব কিছু ওই যে ভিজা চামচ দিয়ে দিয়ে উঠাবে। আর আমরা যেহেতু মেয়েরা আমাদের অনেক কিছু হ্যান্ডেল করে, ওরা সব সময় সব কিছু বুঝে না। একবার এরকম আমার ছোটো কৌটাতেও হাসনা একটা ভিজা চামচ দিয়ে আমার অনেকখানি কোলাজেন দলা পাকায় গেছিলো। ওটাকে আমার অনেক কায়দা করে খেতে হয়েছে, বাট মানে ফরচুনেটলি খুব অল্প ছিল, লাকলি আলহামদুলিল্লাহ খুব অল্প ছিল, এই জন্য সমস্যা হয় নাই। কিন্তু এই যদি কৌটাটা আলাদা না করে রাখতাম, ও যদি পুরা একটা কৌটার মধ্যে এরকম চামচ ঢুকাতো, ওই এগুলা প্রবাবলি ইফ আই এম নট রং 10 থেকে 12,000 টাকা করে এক একটা পড়ে। আমরা কেউই, আমি জানি না, অনেকের অনেক টাকা পয়সা থাকতে পারে, আমার অনেক টাকা পয়সা নাই। আর এগুলো মোস্টলি আমার আম্মুই যেহেতু পাঠায় বা আমি নিজেও যেগুলো কিনি সেগুলোকে আমি চেষ্টা করি যে অপচয় করব না, সব ভোগ করবো। আল্লাহ পাকের নিয়ামত সব আলহামদুলিল্লাহ ভোগ করবো, শুকরিয়া আদায় করব। সারাদিনে আলহামদুলিল্লাহ বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলবো পারলে, কিন্তু কোনো কিছু অপচয় করবো না। আমার কাছে আছে বলে নোংরা করে রাখবো নো। যেমন আজকে আমি পুরা বাসা আজকে মুছছি নিজেই। তো আমার বড় ছেলে মেজো ছেলে আজকে বাসায় ছিল, ওরা আজকে ডে অফ নিচ্ছে, ওর যে নিয়েছে যেহেতু ওদের পরীক্ষা। তো বলছে আম্মু মোছার কী দরকার, পরিষ্কার আছে। আমরা বাসায় নামাজ পড়ি, আমরা যেমন আমি গরম পানি দিয়ে আজকে হ্যান্ড মপ করেছি, হয়তো কালকে করব না, মেবি কালকে হয়তো আমি অন্য কোনো কাজ করব, কাপড় ধুবো। আমি কয়েকদিনের জন্য কোনো লোক রাখার আমার ইচ্ছা নাই। সো এইভাবে করে আমি সিস্টেমেটিকভাবে আমার পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আমি এই জন্য মেয়ে যাওয়ার আগে, যেমন আমার ফ্যান্সগুলোয় কোনো ঝুল পড়া যাবে না, ঝুল পড়লেই মানে এটা খুব রেগুলার বেসিস ক্লিন করতে হবে। আপনি যদি পরিষ্কার না থাকেন আপনি মন ভালো থাকবে না, আপনার সাথে যারা থাকে তারা আপনাকে নিয়ে হ্যাপি থাকবে না, এবং আপনি নিজেও ভালো থাকবেন। আর আমি অসম্ভব ছুচি ভাই, আমার অ্যালার্জিস হয়। আর আমি একবার খোলা কাপড় আরেকবার পরতে পারি না। আমি এই জন্য আমার অনেক দামি দামি কাপড় নষ্ট হয়ে যায়, বাট অ্যাকচুয়ালি পারি না, আমার খুবই ওসিডি টাইপ আছে। সো যারা জিজ্ঞেস করতেন যে কীভাবে মেনটেন করি কাজের লোক না থাকলেও, আমি সবসময় এমনই ছিলাম। কাজের লোক না থাকলেও আমি এমনভাবেই মেনটেন করার ট্রাই করি। এখানে অনেকখানি আমার আম্মু আমাকে, যেহেতু আমার সংসারে আম্মু অনেক দিন ছিলেন, আম্মু আমাকে অনেক কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন যে এভাবে এভাবে করবা। তারপর আমি লন্ডনে আমার যে ল্যান্ডলেডি ছিলেন তাসনিম আপু, উনি আমাকে সংসার করার ব্যাপারে, শেখানোর ব্যাপারে অনেক কিছু শেখাইছেন। আই এম থ্যাঙ্কফুল টু বোথ অফ দেম। আর আলহামদুলিল্লাহ এখন সংসার ভালোই চলে। যাই হোক, এটা ছিল স্মল গ্লিমস অফ হাউ আই মেনটেন মাই সংসার। Thank you so much for watching this video.